আপনি এখন হাতে ওটা রাখুন, আমি ভিডিও না আপনাকে আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে, দাঁড়ান 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 দাঁড়ান, আপনি আপনি ভিডিও করে নিন, নিজেরটাও আর কি করবেন। পুরো 5 লাখ টাকা আছে, আপনি বুঝে নিয়েছেন তো? আপনি দেখে নেবেন, বুঝে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, টাকাটা আপনার টাকা, কষ্টার্জিত টাকা, এটা আপনার ফেরত হবে, ঠিক আছে? অয়েল হাতটা ধরুন, এটা দিচ্ছেন আপনি। ঠিক আছে, আমরা টাকা পুরো 5 লাখ টাকা আছে, আপনি বুঝে নিয়েছেন তো? আপনি দেখে নেবেন, বুঝে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, টাকাটা আপনার টাকা, কষ্টার্জিত টাকা, এটা আপনার ফেরত হবে। হ্যাঁ, ঠিক আছে। অয়ন আমাকে পুরো 5 লাখ টাকা ফেরত দিয়ে দিয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দীপ বিশ্বাস, যে ভিডিও দেখছেন, যেখানে একটা গলা শুনতে পাওয়া যাচ্ছে, যিনি ভিডিওটা করছেন, টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাটা করছেন, তিনি আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন। আপনাকে আরামবাগ টিভিতে স্বাগত জানাই। আমাকে একটু পরিষ্কার করে বলুন তো, এই যে টাকার লেনদেনের যে ছবিটা দেখতে পাচ্ছি, বিষয়টা কি হয়েছিল? নমস্কার শফিকুল বাবু। বিষয়টা হচ্ছে আমি জেলা যুব মোর্চার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। আর অয়ন পালও হচ্ছে আমার ডিস্ট্রিক্টে যুব মোর্চার সেক্রেটারি, যাদবপুর। যাদবপুর সাংগঠনিক জেলার। তো মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় পরিষ্কার বার্তা দিয়েছেন যে দলের নাম করে মানুষের কাছ থেকে এইভাবে এক্সট্রাকশন করা যাবে না, টাকা পয়সা নেওয়া যাবে না, তোলাবাজি করা যাবে না। এটা দলের ঘোষিত নীতি, শ্রমিকদার নীতি, দলের নীতি। তো এরা কি করছে, বিধায়িকার অফিসে বসে যে সমস্ত মানুষ তাদের সমস্যাগুলো নিয়ে যাচ্ছে, সেই সমস্যাগুলো শুনছে। শোনার পরে নিজেদের মতন করে বাইরে গিয়ে এরা সেটিং করছে টাকা পয়সার বিনিময়ে। কোনো ভাড়াটিয়া তোলা বা বসানো, কোনো দোকান তোলা বা বসানো, কোনো এই ধরনের সমস্যা সংক্রান্ত কিছু বিষয় কিন্তু আমাদের সংগঠন দেখতে বলেনি, কিন্তু তারপরেও ওরা করছে। আমার কাছে রাজ্য নেতৃত্বের তরফ থেকে ফোন আসে যে এই ছেলেটি টাকা নিয়েছে, আমি ডেকে পাঠাই, অস্বীকার করে প্রথম দিন। দ্বিতীয় দিন আমার কাছে আবারও ফোন আসে, তারপরে ছেলেটিকে আমি ডেকে পাঠাই যে তুমি ভাই টাকা নিয়ে আসো, গরিব মানুষ, বয়স্ক মানুষ, তার টাকা তুমি ফেরত করবে। তারপর ওকে নিয়ে গিয়ে ওর টাকা, ওই ভদ্রলোকের টাকা তাকে আমি ফেরত করাই। এই হচ্ছে পুরো বিষয়টা। ভাড়াটিয়া তুলে তুলে দেবেন উনি, সেই জন্য 5 লক্ষ টাকা, মানে এরকম একটা রফা হয়, তাই তো? হ্যাঁ, মানে বলপূর্বকই নিয়েছে টাকাটা, যেটা আমাকে দীপেন্দু বাবু, যিনি বাড়িওয়ালা আছেন, তিনি বললেন, চাপ দিয়ে, ভয় দেখিয়ে টাকাটা নেন। আচ্ছা, ইনারা কি আপনার ইনারা কি বাড়ি দখল মুখ্য? হয়ে যাবে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আপনার বাড়ি দখল হয়ে যাবে, আমি দখল মুক্ত করে দেবো, আমি বিধায়িকার লোক, এই সমস্ত বলে নেয়। ঠিক আছে, তো বিষয়টা যখনই আমার কাছে আসে, আমি কড়া হাতে এটাকে দেখেছি এবং রাজ্য নেতৃত্ব যারা আমাকে জানিয়েছেন তাদেরকে আমি বিষয়টা জানাই, তাদেরকে বিষয়টা বলি। আচ্ছা, ইনারা ইনারা মনে হয় ওই মুখ্যমন্ত্রী জনতার দরবারে গিয়েছিলেন না একবার? হ্যাঁ, যিনি দীপেন্দু পাল আছেন, বাড়িওয়ালা, তিনি আমাকে জানান যে তিনি মুখ্যমন্ত্রী দপ্তরে গিয়েছিলেন এবং আমাকে রাজ্য থেকেও রাজ্য নেতৃত্ব ফোন করে জানান যে তারা মুখ্যমন্ত্রী দপ্তরে এসেছিলেন এবং রাজ্য নেতৃত্বদের কাছেও তিনি লেটার করেছেন, চিঠি করে জানিয়েছেন বিষয়টা, যে তার সঙ্গে দিনের পর দিন এই ঘটনা ঘটছে। এবং তারপরে আমি বিষয়টা জানতে পারি, তারপরেই আমি যা স্টেপ নেওয়ার নিই। এমনকি আপনাকে জানিয়ে রাখছি শফিকুল বাবু, এরা এত বাড়াবাড়ি করছে, এরা যে বাড়িওয়ালা ছিল তার কাছ থেকে তো টাকা নিয়েইছে, যে ভাড়াটিয়া ছিল তাকেও বলেছে আপনি আমাকে 3 লাখ টাকা দিন, আমি বাবা! মিউচুয়াল করিয়ে দেবো। যাই হোক, ভাড়াটিয়া টাকা দিতে পারেননি, দেননি তিনি টাকা। তিনিও প্রতিষ্ঠিত, যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, বা রাজ্যের বাইরে চাকরি করেন। ভদ্রমহিলা আমাকে ফোন করেছিলেন। তারপরে এই অয়ন পাল লোকজন নিয়ে গিয়ে, যখন ভাড়াটিয়া বাড়িতে ছিলেন না, তার তালা ভেঙে বাড়িতে ঢুকে তার জিনিসপত্র সমস্ত কিছু বার করে নিয়ে অন্যত্র রেখে দেয়। এই ঘটনাটাও গতকাল ঘটেছে। আমি অয়ন পালকে বলেছিলাম তুমি যাও, গিয়ে তার সমস্ত জিনিসপত্র যা আছে তুমি ফেরত করে দাও। এবং ভদ্রমহিলা আমার কাছে ফোন করে বলেছেন, কান্নাকাটি করছিলেন, যে অয়ন পাল আমাকে থ্রেট করেছে, আমি পুলিশের কাছে দ্বারস্থ হব। দল এগুলোকে কোনোভাবেই এন্ডোর্স করে না, আর আমিও একজন সভাপতি হিসাবে কোনোভাবেই সমর্থন করি না। এর জন্য যা কঠোর ব্যবস্থা নেওয়ার আছে আমাদের দলের পক্ষ থেকে আমরা নেব। এই এবং টাকা সেই ফেরতের, ভদ্রমহিলা, হ্যাঁ,
টাকা ফেরতের যে ভদ্রমহিলা, ভিডিওটা কি হ্যাঁ, আজকের? না, এটা যেটা ভিডিওটা হয়েছে সেই ভিডিওটা হয়েছে সম্ভবত 20 তারিখের এটা ভিডিওটা। 20 তারিখে। হুম, ভিডিওটা আমি রাজ্য নেতৃত্ব বলেছিলেন যে ভিডিওটা করে দেবেন, তো আমি দিয়েছি। হ্যাঁ, তারপরে তো 4-5 দিন হয়ে গেছে। কোনো কি অ্যাকশন হয়েছে? দল সতর্ক করেছে, দলের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, দল সতর্ক করেছে অয়ন পালকে, কিন্তু এরা শুনছে না বিষয়টা। কিন্তু এটা তো মারাত্মক বিষয় না? এটা দলের তো একটা দুর্নাম হচ্ছে, মানুষ অনেক আশা ভরসা নিয়ে পরিবর্তন এনেছেন, তোলাবাজি থেকে মুক্ত হবে সমাজ, সেখানে এসেই এইরকম লাখ লাখ। দেখুন শফিকুল বাবু, আমিও পার্টিটা করছি 2012 সাল থেকে। প্রচুর কেস খেয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, 26 দিন জেল খেটেছি। আমার বুকের পাঁজরের হাড় ভাঙা, পায়ের হাড় ভাঙা। তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের মেরে বাড়ি ছাড়া করেছে। 2021 সালে আমার বাড়ি ঘরদোর ভাঙচুর হয়েছে। এই তৃণমূলের জন্য আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, মারা যান। তো বহু অত্যাচার আমরা শিকার হয়েছি, বহু টাকা পয়সা তৃণমূলের লোকজন আমাদের কাছ থেকে নিয়েছে। কিন্তু এত কিছু আমরা নিজের চোখে দেখেছি, তাই আমরা চাই না এই জিনিস বাংলায় আবার ফিরে আসুক। আমরা তো কোনোভাবে বরদাস্ত করব না, হতে দেব না, কোনোভাবেই আমরা এই জিনিস হতে দেব না বাংলায়। ওকে, অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য। নমস্কার। মারাত্মক বিষয়। 5 লক্ষ টাকা ভাড়াটিয়াকে তুলে দেওয়ার নাম করে বাড়িওয়ালার কাছ থেকে নেওয়া হয়েছিল, অভিযোগ হয়েছিল, এবং যেটা বলছিলাম, ইনারা মনে হচ্ছে, আমার যতটা মনে পড়ছে, জনতার দরবারেতেও গিয়েছিলেন। তো তারপরে সেই টাকা উদ্ধারের ব্যবস্থা করা হয়। অয়ন পাল, যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক না কি পদে ছিলেন বলা হলো, তো তিনি নাকি নিয়েছিলেন, এদিকেও নিয়েছেন, আবার ওদিক থেকেও নিচ্ছিলেন, যিনি ভাড়াটিয়া, তার কাছ থেকেও আবার বলা হয়েছিল, দুদিক থেকেই আর কি নিচ্ছিলেন, নেওয়ার ব্যাপারটা হয়েছিল। তো এইসব হয়েছে। তো সেই টাকা উদ্ধার করে ফেরতের ব্যবস্থা করা হয়েছে বিজেপিরই, যিনি যুব মোর্চার ওখানকার সভাপতি আছেন, তার উদ্যোগে সেই টাকা ফেরত করানো হয়েছে। ভালো উদ্যোগ, ফেরত করানো, কিন্তু প্রশ্ন তো উঠবেই, নিয়েছিলেন কেন? কি ভেবেছেন দলটা ক্ষমতায় এসছে বলে কি লুটেপুটে খেয়ে সব ওই পেটমুটা করে ফেলা, এটা ভেবেছেন? এটা আমি দর্শক এটা নিয়ে অনেকবার সতর্ক করেছি, যখনই কানে এসছে যে এরকম লুটপাট চলছে একেবারে নিচু স্তরে, উপর থেকেও হয়তো হচ্ছে, কেউ কেউ করছেন, কিন্তু নিচু স্তরের খবরগুলো অনেক বেশি আসছিল যে সব প্রোটেকশন মানি নেওয়া হচ্ছে, তৃণমূলের লোক দুর্নীতিগ্রস্ত, তাকে এলাকায় থাকতে দেওয়ার ব্যবস্থা করা, কোনো কেস টেস হবে না, টিম ছড়াছড়ি হবে না, টাকা দাও, এইরকম টাকা পয়সার রফা হয়েছে। অনেকের কাছে জোর জুলুম করে টাকা আদায় করা হয়েছে, পার্টি অফিস করব, টাকা দাও, পাড়ায় পাড়ায় বা মোড়ে মোড়ে, গ্রামগঞ্জ থেকে প্রচুর এই অভিযোগ এসছে আমার কানে। পার্টি অফিস করবে, একটা পার্টি অফিস, যা পার্টি অফিসের চেহারা, সেটা করতে যে টাকা লাগবে তার বহুগুণ টাকা তোলা হচ্ছে। তারপরে এই যে সরকারি আবাসের যে টাকা পয়সা দেওয়া হয়েছে, সেখানে এরকম পাড়ায় পাড়ায় গিয়ে বলা হচ্ছে, আপনারা কোথায় বাড়ি করেছেন? না এই তো এখানে ইট টিট তোলা আছে, এখনও করতে পারিনি, বর্ষা, গ্রামে তো বর্ষা নেমে গেছে, তো বর্ষা, এই দেখুন ইট তোলা রয়েছে, বর্ষাটা কেটে গেলেই আমার ওখানে জল জমে আছে, তো তারপরেই কাজ করবো। যে না, টাকা ফেরত চলে যাবে, বাকি টাকা দেওয়া হবে না, ফেরত চলে যাবে। কেন ফেরত চলে যাবে? না, তো আপনি তো ঘর তো করেননি, তো করবো কোথায়? বর্ষার জল জমে দেখুন না, ওখানেই তো ইট পড়ে আছে। ঠিক আছে, তাহলে টাকা থাকবে, আমাদেরকে 20,000 করে দিতে হবে, 20,000 টাকা করে না দিলে টাকা ফেরত চলে যাবে। এরকম অভিযোগ আসছে আমাকে। যিনি ফোন করে বলেন, যারা ফোন করে বলে, আমি বলি, যারা বলছেন এই কথাটা, ওদেরকে জিজ্ঞাসা করবেন কোথায় গিয়ে বলতে হবে বা কোথায় গিয়ে টাকাটা ফেরত দিতে হবে বলুন তো, সেখানে আমরা গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসবো। তো আমার কথা শুনে কেউ কেউ সেটা বলেওছেন, যখনই বলেছেন কোথায় গিয়ে টাকাটা ফেরত দিতে হবে বলুন, যাবো, আর সেই নেতা আর ঘেঁষেননি। তার মানে কি, টাকা নিজেরা নেওয়ার চেষ্টা করছেন, নিজেরা ঘর করেনি, টাকা দেন না, টাকা নাহলে, তো যদি নিয়মের বাইরে হয়ে থাকে তো আপনাকে টাকা দেবো কেন? তো যেখানে টাকা ফেরত দেবো সেখানে ফেরত দিয়ে দেবো, আপনার টাকা দিতে যাবো কেন? টাকা যখন ঢুকে অ্যাকাউন্টে, একটা সিস্টেমে ঢুকে, তো ফেরত দেওয়া টাকা সিস্টেমে ফেরত দেবো, আপনাকে টাকা দেবো কেন? এইরকম হচ্ছে। গ্রাম অঞ্চলে, রুরালে পরিবর্তন যে এসছে সেটাই মানুষ বুঝতে পারছেন না। তোলাবাজির নিরিখে আমি কথাটা বলছি, সেই তোলাবাজি থেকেই গেছে।
বিজেপির এক একটা লোকাল নেতা মনে করছেন বিরাট, মানে শুভেন্দু অধিকারীর থেকে উপরে, এরকমও ভাব দেখাচ্ছেন অনেকে। এমন ভাব দেখাচ্ছেন জোর জুলুম তোলাবাজি চলছে, ব্যাপক হারে তোলাবাজি হয়েছে শুরু থেকে, এখনও চলছে। আমি জানি একটা সময় যারা আমাকে খুব সাপোর্ট করতেন এই বিজেপির লোকেরা, লড়ছি পরিবর্তনের জন্যে, অনেক কিছু করছি, তাদের অনেকেই আমার বিরুদ্ধে এবার সব তৈরি হবেন, আর আমাকে তাদের পছন্দ হবে না, কারণ আমি তো তোলাবাজি দুর্নীতি এসবের পক্ষে বলবো না তো কথা। তারা এতদিন পরিবর্তনের জন্য আমাকে খুব সাপোর্ট করেছেন, আমি যেহেতু কথা বলেছি, এবার আমি যেহেতু তোলাবাজি বন্ধ করার কথা বলছি, এবার দেখবেন তারা আবার আমার বিরুদ্ধে করবেন। তারপরে কি চুপ করে যাবো নাকি? কানে এলে বলবো না? তৃণমূলের চিহ্নিত করা লোক, আমি আরামবাগ সাব ডিভিশনে অনেক ক্ষেত্রের ঘটনা শুনছি, তৃণমূলের মানে চিহ্নিত পুরো দুর্নীতিগ্রস্ত চোর বিজেপি নেতার সঙ্গে ঘুরছেন, বিজেপির নেতারা সব সেলটা নিয়ে ঘুরছেন। এগুলো মানুষ দেখতে পাচ্ছেন না, কেন হচ্ছে মানুষ বুঝতে পারছেন না, ভাবছেন যে এরকম করলে চলে যাবে। তো যাই হোক, আমি একটা কথা বলে আসছি যে দলটা হচ্ছে বিজেপি, এখানে উপরে 75% কমিশন দিয়ে দেবেন, আপনি বেঁচে যাবেন, ওরকমটা হবে না। বিজেপি কিন্তু নজরদারি করছে। প্রথম দিকটা একটু ডামাডোল পরিস্থিতি ছিল, সব দিকটা নজর রাখতে পারেনি, সরকার গঠন করতে একটা ওইদিকে মানে মনোনিবেশ করতে হয়েছে, দিল্লির একটা ব্যাপার ছিল। তো বিজেপি কিন্তু নজর করবে, তাদের অনেক উইংস আছে, সেটা দিয়ে তারা খতিয়ে দেখবে, খতিয়ে দেখে ধরা পড়লে কিন্তু মুশকিল আছে। আমি কিন্তু এটা নিয়ে অনেকবার বলেছি, কে শোনেন কার কথা? চলো মৌকা পেয়েছি, পকেট পোটা করে নিই, নীতি আদর্শ কোনো বালাই নেই, যা ইচ্ছা তাই। আর একটা কথা, বিজেপির উপর নেতৃত্ব এগুলোকে অনেক ক্ষেত্রে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন যে ওই 4 তারিখে 12টার পর আসা বিজেপি না, সব ক্ষেত্রে ওটা না, হ্যাঁ কিছু ক্ষেত্রে ওটা ঠিক, কিন্তু হয়তো তারও আগে থেকে বিজেপি দলটা করছেন, তারাও অনেকে তোলাবাজি করছেন। সবাই 4 তারিখের পরে এসে তোলাবাজি বলে ওইসব সাফাই দিয়ে মানে গেলে হবে না। বিজেপি করার লোক অনেক দিন ধরে হয়তো বিজেপি করছেন, তাদেরও একটা অংশ এসব করছেন, সবাই না। যারা সত্যি দলকে অন্তর দিয়ে ভালোবাসেন, যারা সততা আদর্শ নিয়ে চলার চেষ্টা করেন, তারা ঠিক আছেন। কিন্তু যাই হোক, একটা অংশ করলেও দলের তো বদনাম হচ্ছে, ফলে সেগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। তো আমি বলেছিলাম যে দলটা যেহেতু বিজেপি, তাদের কাছে মানে ফুটেজ ইত্যাদি সামনে এলে তারা নিশ্চয়ই দেখবেন একটা ব্যবস্থা কিছু নেবে। তো এখানে ক্ষেত্রে সতর্ক করা হয়েছে বলা হলো, আমি জানি না আরও কিছু সতর্ক শুধু করলে তো হবে না, বিরাট অন্যায় করেছেন। টাকা ফেরত দিলেই আপনি মানে বাল্মীকি হয়ে যাবেন না, আপনাকে আইনের আওতায় আসতে হবে, আর দল থেকে তো একেবারে তাড়িয়ে দিতে হবে। এটা বাধ্য হয়ে ফেরত দিয়েছেন চাপে পড়ে, তাও তো প্রথম দিন নাকি স্বীকার করছিলেন না। অ্যাকশান হতে হবে কড়া। এখন পুরো অ্যাকশান পর্ব হয়ে গেছে কিনা সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন রইল, কারণ এরকম ভিডিও ফুটেজ সামনে এসছে, আর বিজেপির শীর্ষ নেতৃত্ব শুধু সতর্ক করে দিয়ে চুপ করে থাকবে, আমার মনে হচ্ছে না সেটা হবে। নিশ্চয়ই আরও কড়া অ্যাকশান হবে, বা ইতিমধ্যে হয়েছে কিনা জানি না। তো এই অ্যাকশান হতে হবে, নিতে হবে, এবং নেওয়াটা উচিত। আমার কোথাও বিশ্বাস যে বিজেপি নেতৃত্ব সেটা নেবে, না নিলে ভুগবে। আমি একটা দেখছিলাম যে শ্রমিক ভট্টাচার্যের একটা মানে বয়ান, মানে হোয়াটসঅ্যাপে নাকি উনি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু একটা বার্তা দিয়েছেন বলে খবর সামনে এসছে। সেটা হচ্ছে এটা, দুর্নীতির প্রমাণ মিললেই ব্যবস্থা নেবে রাজ্য বিজেপি, দলের ভাবমূর্তি রক্ষায় হোয়াটসঅ্যাপে কর্মীদের বার্তা দিলেন শ্রমিক। 0 টলারেন্স বলে আমি দেখছিলাম 3টে পয়েন্ট। দলের কর্মীদের মূলত 3টি বার্তা দিয়েছেন শ্রমিক, সেগুলি হলো দুর্নীতি বা অপকর্মের প্রমাণ মিললেই যে কোনো দলীয় পদাধিকারীর বিরুদ্ধে কঠোর আইনি এবং সাংগঠনিক পদক্ষেপ করা হবে, দলের ভাবমূর্তি এবং পুরনো কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ যাতে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে, কর্মীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে বলা হয়েছে, মানুষের আস্থা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে প্রত্যেককে। এরকম নাকি একটা খোলা চিঠি বা বার্তা শ্রমিক ভট্টাচার্য ছেড়েছেন, ওনাদের সব কী গ্রুপ আছে সেখানে ছেড়েছেন, সেটা নিয়ে খবর সামনে এসছে। তো ভালো কথা, শ্রমিক ভট্টাচার্য যেটা বলতে চাইছেন এগুলোকে বন্ধ করা এবং ব্যবস্থা নেওয়া, যদি সেটা করা হয় এবং সেগুলো সামনে আসে ভালো। আর বিজেপির আর একটা সমস্যা হচ্ছে, বলছে আমরা অমুকজনকে তমজনকে সকোজ করেছি, ব্যবস্থা নিয়েছি, সেগুলোকে প্রকাশ্যে আনে না, বলে সাংগঠনিক। আর সাংগঠনিক তো কী হয়েছে, মানুষের সঙ্গে এরকম চিট করছেন, তো সেগুলো মানুষের সামনে আনুন না, তাহলে তো মানুষের ভরসা বাড়বে, তো
চুপ করে থাকলে কী করে হবে? আর যত এসব ভিডিও সামনে আসবে তত সেই সব ভিডিওকে নিয়ে এবার যারা বিরোধী আছে তারা প্রশ্ন তুলবেন। আমি দেখছিলাম কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন, যদিও কুণাল ঘোষদের এসব প্রশ্ন তোলার মানে আদৌ এখতিয়ার আছে কিনা সেটা নিয়ে অনেকে মানুষ প্রশ্ন তুলতে পারেন যে কারা বলছেন কি কথা। কিন্তু যাই হোক, বলার সুযোগ তো পাচ্ছেন, বলার সুযোগ তো পাচ্ছেন বিরোধীরা। তো বিরোধীরা প্রশ্ন তোলার সুযোগ পেলে তো মানুষের আস্থা কী করে বজায় থাকবে, কী করে বজায় থাকবে? তো যাই হোক, এই যে উদ্যোগটা হয়েছে টাকা ফেরত দেওয়ার, ভিডিও আকারে প্রকাশ্যে এলেও নিশ্চয়ই এই উদ্যোগকে আবার অনেক মানুষ সাধুবাদ জানাবেন যে এটা একটা বিরল দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অন্য কোনো দলের ক্ষেত্রে সেটা হয় না। কোথাও কেউ কমিশন নিলে তাকে হয়তো ভয় ধরানো হয় যে এই বলে দেবো অমুক তমক, তখন আবার তিনি ছুটে আসে, না দাদা বলবেন না, আপনাকে কিছু দিচ্ছি। তো সেই টাকা নিয়ে তিনি চুপ করে যান। আগের শাসক বা অন্যদের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। তো বিজেপিতে যেটা হয়েছে যে না, টাকা রফা শেয়ার না নিয়ে সেই টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে আর একটা অংশের তরফ থেকে, এটা নিশ্চয়ই সাধুবাদযোগ্য, এটা নিশ্চয়ই সাধুবাদযোগ্য। তো আমরা চাইবো এই সততার জায়গা বজায় রাখুক। অনেক ভরসা করে মানুষ পরিবর্তন এনেছেন। যে যেখানে লুটপাট করছেন, চুরি, এই সব প্রোটেকশন মানি বা টাকা পয়সা নিচ্ছেন, প্রত্যেকের গলা টিপে সেগুলোকে বের করা হোক, পেট থেকে বের করা হোক। তাহলে দলের ভাবমূর্তি আরও স্বচ্ছ হবে এবং বিজেপি যেটা বলছে যে আমরা ক্ষমতায় টিকে থাকবো, সেই জায়গাটা আরও পাকাপোক্ত হবে, আরও পাকাপোক্ত হবে। যে যেখানে করেছেন সতর্কবাণী তো দেওয়া হচ্ছেই, এবং যারা চিহ্নিত হয়ে গেছেন যে প্রচুর খেয়েছেন তাদেরকে ধরুন তাদেরকে। আর কেন এই চোর ডাকাতদেরকে নিয়ে তারা ঘুরছেন কিসের বিনিময়ে, সেটাও খতিয়ে দেখুন। খতিয়ে দেখাটা জরুরি, কারণ নিচু স্তরে মানুষের কিন্তু ক্ষোভ বাড়ছে এই কারণে। ফলে বিজেপিকেও সতর্ক হতে হবে। দলের যে ইমেজ যেটা নিয়ে তারা কাজ শুরু করেছিল সেটা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। আর অনেকের রক্তের বিনিময়ে এই পরিবর্তন এসছে, সেটার যেন অমর্যাদা না হয়, সেটাও দেখতে হবে। যাই হোক, উদ্যোগ, আমরা অনেক নেগেটিভ বিষয় যেমন সামনে আসছে, শুনছি, দেখছি, তেমনি এটা একটা পজিটিভ দিক যে না, সহ্য নয়, জিরো টলারেন্স। জানতে পারলে, প্রমাণ পেলেই ধরবো, টাকা আদায় করব আর ব্যবস্থা নেব। ভালো উদ্যোগ। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।